আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আঙ্কুল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কিতা কতরা বালা আসেন নি আশা করি আর বালা আসেন। আর আমিও আপনার দোয়া বালা আছি। আর এখন আইছি আমি আম ফাড়াত আর সামান্য কয়েকটা আম ফাড়িয়া নিমো, কারণ ঘরের মাঝেও কিছু আম আছে। আর এখন ওগুলা নিয়ে আরি আচার দিমু আর আপনারা লগে থাকিয়া ফুল ভিডিওটা দেখবা। আর গত 2 দিন আগর যে তুফান দিছিল, তুফানে অনেকগুলা আম ফালাইছিল, কিন্তু আমগুলা একদম শিলে টুকা। আর কিছু আম ভরিয়া ফাটিও গেছে। আর আমার মেয়েরা আর ওগুলা উঠাই আনিয়া ঘরের মাঝে রাখলা। আর 2 দিন আর ওগুলা চুলাইছি না। আর আজকে ওগুলা বাহির করিয়া দেখি আরি অর্ধেক ফসি গেছে, আর এখন বাকিগুলা ফালাই দিছি। আর সামান্য আম রয়েছে, ওগুলা লাগি আরি ফুরাইবার লাগি এখন 8-10টা আম ফাড়িয়া আনছি। আর এখন আমি আমগুলা চুলিয়া কিছু সময় চুনোর পানিত ভিজাইয়া রাখমু, আর রাখিয়া তারপর ওগুলা বালা করে দইয়া রুদ্রে শুকাই লিমু, আর তারপর আচার দিমু। আর আপনার লগে থাকিয়া আজকের ভিডিওটা পুরাপুরি দেখবা, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আমগুলা কাটিয়া 15-20 মিনিট চুনোর জলে ভিজাইয়া রাখছি। আর এখন উঠাইয়া বালা করে ধুইয়া আনছি, আনিয়া রুদ্রে শুকানির দিমু। আর 2-3 ঘন্টা শুকানির পরে আর আচার দিমু। এখন আমার আমগুলা শুকাই গেছে, আর আমি আচার বানানি আরম্ভ করে দিছি। আর আমি আজকের আমগুলা দিয়া জাল আর মিষ্টি আচার বানাইমু। আর আপনার লগে থাকিয়া পুরা রান্নাটা দেখবা। আমগুলা বসাইবার আগে আমি একটা কড়াইয়ের মাঝে আর এই শুকনা মরিচ আর কয়েকটা পাঁচফোড়ন আর কিছু গুয়ামরিচ বাজিয়া আমি ওগুলা ছাতু করিয়া আগে রেডি করিয়া রাখি দিমু। আর তারপর ওগুলা আচারের উপরে দিমু। আমার ঘরে কোনো শিলনোড়া নাই, আর আমি একটা রুটির কাঠের মাঝে বেলাইন দিয়া ওগুলা ছাতু করিয়া দেখতে পারা।
এখন আমি আমগুলা রান্না বসাই দিয়ে আর আপনার লগে থেকে পুরা রান্নাটা দেখবা রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিয়ে লাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইবের লাগে আমি অনেক কষ্ট করিয়া ভিডিওগুলা বানাই আর আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে অনেক সাহায্য করে। ওইসে বন্ধ থাকো। আমার মাঝে যদি সামান্য হলুদ গুঁড়া দিয়ে আগে শুকানি দিতাম তাহলে আর আমার রংটা খালা হইতো না আর এখন একটা খালা খালা ভাব হয়ে গেছে এর কারণে আর আমি হলুদ গুঁড়াও দিয়া দিলাই আর দেখতে পারা। আচারটা প্রায় ওয়ার হতে আর এখন নামাইবার আগে আর আমি সামান্য সিরকা দিয়া নাড়াচাড়া করিয়া আর নামাইলিমু আর বেশি নাড়াচাড়া করিয়ার না কারণ আমগুলা গলি যেতে পারে এমনিতেও কম নাড়াচাড়া করছি তবুও অনেকগুলা আম গলি গেছে দেখতে পারা। আচারগুলা চুলার উপরে থাকতে থাকতে রুজি লাগাইলা তাই আচার খাইতা আর এখন আগে সামান্য আচার রুজিরে দিয়ার আর না দিলেও তো আবার শান্তি দিত না এর কারণে আগে তাইরে শান্তি করলাম। আমি কে দেখি মজা আছে জানি ওয়ানি এত গুড়ো সাইড আছে গুড়িয়া খায় বিসমিল্লাহ আলা হো বিসমিল্লাহ আলা বারকাতুল্লাহ kita asal আমার আসার নি এখন আমার আচারগুলা রান্না হয়ে গেছে আর এখন আমি ছোটো ছোটো কয়েকটা প্লেটের মাঝে মেলিয়া আর রোদ্রে 2-3 ঘন্টা শুকাইমো আর এমন কিছু বড় নাই যে একসাথে সবগুলা আচার মেলিয়া দেওয়ার এর কারণে কয়েকটা প্লেটের মাঝে মেলিয়া দিয়ার দেখতে পারা।
আর এখানে একটা খাটল দেখতে পারা, আর এই খাটলটা আরই গতদিন আপনার তোর বাইয়া আর আমি অনেক ঝগড়াঝাটি করছি, কিন্তু আজকে এই খাটলটা আর এসব ঝগড়া মিটাইয়া দিলাইছে। আর কিভাবে মিটাইলো আর এসব কিছু আপনার তোর ভিডিওর লাস্টে দেখইমু, আপনার লগে তাকে ফুল ভিডিওটা দেখবা। আর এখন আমি খাটলটা খাটিয়া ওটা কাঁচা খাটল গাটি রান্না করবো, আর আপনার লগে তাকে পুরো রান্নাটা দেখবা। আর আজকে মোবাইলের মাঝে একদম চার্জ নাই, এর কারণে শর্টকাট মাতিয়া ভিডিওটা আপলোড করিলি। আর এখন আমি গাড়ি রান্না করবো, আর আপনার লগে থেকে পুরো রান্নাটা দেখবা।
বর্তমানে বৃষ্টি লইয়া আইছে এর কারণে ভিডিওর মাঝে আর বয়স দেওয়া যান না। আর এই গাঁটি খাওয়ার লাগিয়ে আপনার তোর ভাইয়ার লগে গতকালকে ঝগড়া করছি। আমি এই কাঁচা কাঠল দিয়ে গাঁটি খাইতে অনেক বেশি বালা পাই, কিন্তু আমরা বাড়িতে কোনো কাঠল গাছ নাই। আর টিলার উপরে একটা মাত্র গাছ আছে, গাছটা অসর হয়েছে। দেওরের গরও আনইন, বাসুরের গরও আনইন, ওনারা অনেক দিন আনিয়া গাঁটি খাইয়া আসছেন, কিন্তু গাঁটি গাছটাও শেষ হইয়া আসছে, দুই একটা রয়েছে। আর আপনার তোর ভাইয়ারে অনেক দিন তাই হইয়ার, কিন্তু একটা কাঠল আনার নামও লইন না। আর গত রাত্রে আর অনেক ঝগড়া জাটি করছি কাঠল আনার লাগিয়া, আর কাঠল আনন্যা করিও আর ঝগড়া করছি। আর আজকে সকালে দেখি আপনার তোর ভাইয়া দুইটা কাঠল লইয়া আইসেন, আর একটা দিয়া গাঁটি খাইছি, আর অন্যটা ফাঁকার লাগি রাখছি, আর ঝগড়াটাও মিটে গেছে। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।